আমাকে আপনাকে একটা প্রাণী আল্লাহ বানাতে পারতেন, কুকুর শিয়াল বানাতে পারতেন, বকরি ভেড়া ছাগল বানাতে পারতেন। রব্বুল আলামিন আমাকে আপনাকে চাইলে একটা জঘন্য প্রাণী বানাতে পারতেন, কিন্তু আমার রব আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বান্দারে আমি তোমাদেরকে সর্বের সেরা অতি উত্তম প্রাণী আমি আল্লাহ বানালাম। আমার আল্লাহ বলছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আল্লাহ বলছেন পৃথিবীর মানুষের দল আমি আল্লাহ তোমাদেরকে অর্থাৎ আদমের সন্তানকে আমি আল্লাহ এত সম্মান দান করেছি। বান্দারে তোমাকে আমি মানুষ করলাম, পৃথিবীতে যত প্রাণী আছে সবকে আমি আল্লাহ আকাশ জমিন পাহাড় পর্বত নদ নদী পশু পাখি যত আছে আমি আল্লাহ কুন ফায়াকুনের মাধ্যমে বানালাম। কিন্তু বান্দারে আমি আল্লাহ তোমাকে এত ভালোবাসি যে আমি আল্লাহ তোমাকে আমি নিজের হাতে আমি আদমকে বানালাম, আর তোমরাই হচ্ছ আদমের সন্তান। শুধু তাই নয়, আমি আল্লাহ তোমাদের ভিতরে অর্থাৎ আমি আদমের আত্মা আমি দিলাম, তার ভিতরে আমি রূহ দিলাম, এবং আমি পৃথিবীতে যত যত প্রাণী আছে সর্বের সেরা অতি উত্তম আমি আল্লাহ তোমাদেরকে বানালাম। খাওয়ার ব্যাপারে দেখুন, মানুষ যেগুলো খেতে পায় অন্যান্য প্রাণী চোখে দেখতে পাই, বলুন তো ভাই আমার দিকে দেখুন একটু, আমরা যেগুলো করি অন্যান্য প্রাণী তারা ব্যবহার করতে পায়। আজকে আপনি বসে আছেন, ঠান্ডা থেকে বাঁচার জন্য কত দামি দামি পোশাক আমি আপনি পরিধান করে আছি, মাথায় আপনি মফলার দিয়েছেন, টুপি দিয়েছেন, হাতে মোজা দিয়েছেন, পায়ে মোজা, ভিতরে অনেক প্রকারের ইনার পরিধান করে আছেন। বন্ধু আমার 1000 1200 1500 2000 টাকা দিয়ে চাদর পরে আছেন। কেন কেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা রব্বুল আলামিনের পৃথিবীতে অনেক প্রাণী আছে, তাদের নসিবে একটা কাপড় জুটা তো দূরের কথা, একটা বস্তা পর্যন্ত জুটে না। একটা পথের কুকুরকে দেখুন তো, সেই তার পোশাক হলো ওটাই, যেই পোশাকটা পরে জুন মাসের গরমে জীবন যাপন করে চলে। আল্লাহ মানুষ জাতিকে যখন গরম আসে তখন আমরা ঘরের ভিতরে ফ্রিজ রাখি, কুলার চালাই, আমরা বিভিন্ন ধরনের এসি ব্যবহার করি গরম থেকে বাঁচার জন্য, আবার ঠান্ডা থেকে বাঁচার জন্য পৃথিবীতে দামি দামি জিনিস আমরা ব্যবহার করি। হিটারকে চালায় বন্ধুরে, এক ফোঁটা যেন বাতাস ঘরে না আসে, চারিদিকে আমরা প্যাক করে দিই। তবে আল্লাহ মানুষের জন্য এত দামি দামি খাবার বানালেন, পোশাক বানালেন। বান্দা পৃথিবীতে যত অফিস আদালত খাওয়া দাওয়ার চলাফেরার যত পৃথিবীতে আছে রে বান্দা, আমি সব তোমার জন্য করলাম। তবে পৃথিবীতে যত প্রাণী আছে সব চাইতে উত্তম প্রাণী আমি আল্লাহ আদমের সন্তানকে বানালাম। সকল একবার পড়ি আলহামদুলিল্লাহ। একটা পথের কুকুরকে দেখুন বাবজি, আপনার সামনে দিয়ে চলে যাচ্ছে, তার শরীর একটা পোশাক জুটে না, সে কোথায় ঘুমায়? ঠান্ডার সময় দেখবেন চকে চহড়াতে স্ট্যান্ডে ওই কুকুরগুলোকে দেখবেন গ্রামে, যেখানে থাকবে ছাই, যেখানে থাকবে পোয়াল, যেখানে থাকবে ওই গরমের জিনিস সেই জায়গাতে থাকে। কিন্তু মানুষ রে, তুমি যখন অফিস থেকে দোকান থেকে আসো, উযু করে নামাজ পড়ে আবার তুমি যখন রাত 9টা বাজে যায়, তখন বান্দা তুমি তোমার রুমে চলে যাও। কত দামি দামি কম্বল রেখেছো, কত দামি দামি তোমার ঘরে তোষক আছে, হিটার জ্বালিয়ে রেখেছো যেন তোমার শরীরে একটু যেন আজ বাতাস না লাগে। বান্দা আমি আল্লাহ তোমাকে এত দামি মখলুক বানালাম, কিন্তু মুসলমান আমি আল্লাহ তোমাকে এত
সম্মানিত মাখলুক বানালাম রে, কিন্তু তুমি আমাকে চিনলে না, আমার হক তুমি আমাকে আদায় করে দিলে না। একটা বকরি, একটা ছাগলের, একটা গরুর স্বভাব দেখবেন বন্ধু, মাঠে যদি বাঁধা থাকে তার মনিব তার মালিক যখনই গলা থেকে রশিটাকে ছেড়ে দেয় সঙ্গে সঙ্গে দৌড়াতে দৌড়াতে এসে নিজের ঘরে ঢুকে যায়, অর্থাৎ গোয়াল ঘরে ঢুকে। একটা গরু বাইরে বাঁধানো থাকে, যখনই আপনি তার রশিটাকে খুলবেন দৌড়াতে দৌড়াতে তার নিজের স্থানে চলে যায়। কিন্তু মানুষ রে, তোমার জন্য আমি আল্লাহ মসজিদ নামে অফিস বানালাম, ওই জায়গাতে তুমি কোনোদিন যাও না। 5 বার তোমাকে ডাকানো হয়, একবারও তুমি আমার ডাকে সাড়া দিলে না, দিলে না, দিলে না। ওগো আল্লাহ মেহেরবান, তোমারই দয়ায় আমি মানুষ, আমি মুসলমান। করনি গো পশু মরে, করনি গো পাখি, করনি গো বোবাই আমায়, তাই তোমারে ডাকি। দেখার তরে চোখ দিলে শোনার জন্য কান, তোমারই দয়ায় আমরা মানুষ, আমরা মুসলমান। হে প্রভু রহমান, তোমার দয়ায় মানুষ, আমি মুসলমান। শুধু মরে মানুষ করে দাওনি গো ছেড়ে, ঈমান ইসলাম দিয়ে ধন্য করিয়াছ মরে। পথের দিশা রাসূল দিলে দিলে পাক কোরআন, তোমার দয়ায় আমি মানুষ, আমি মুসলমান। হে প্রভু মেহেরবান, তোমার দয়ায় আমি মানুষ, আমি মুসলমান। বাপজানিরে আমার, এবার আমার ভূমিকা বক্তব্যের উপস্থাপনা আমি এখন থেকে শেষ করলাম। এবার চলুন, আল্লাহ বলছেন বান্দা আমি তোমাকে ইবাদতের জন্য, গোলামি করার জন্য পৃথিবীতে পাঠালাম। বান্দারে, কোটি কোটি মিলিয়ন মিলিয়ন আমার ফেরেশতা আছে, তারা আমার ইবাদত করে, তারা খায় না, তারা পান করে না, তাদের বিবি নাই, বাল বাচ্চা নাই, খেতি নাই, বিজনেস নাই, তাদের কোনো কাজ নাই, সর্বক্ষণ তারা সাজদায় পড়ে আমার ইবাদত করে, আমার তাসবিহ তাহলিল করে। বান্দা, তারা কোনোদিন খাওয়ার প্রয়োজন হয় না, তারা আমার যদি এত ইবাদত করে। বান্দারে, তোমাদের জন্য আমি এত সব দিলাম, আমার নিয়ামত ভক্ষণ করার পর 5 বার আমার অফিসে আসলে না, তবে শুনে নাও আল্লাহ বলছেন তোমরা হচ্ছ, যদি তোমার ইবাদত না থাকে, আমলে সলে না থাকে, আল্লাহ বলেছেন বান্দা, হে আমার নিমক হারাম বান্দা, তোমার ভিতরে এবং একটা চতুষ্পদ প্রাণীতে কোনো তফাৎ নাই, কোনো তফাৎ নাই। আরে তারাও তো আল্লাহর তাসবিহ বয়ান করে। আল্লাহ বলেছেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, জমিনে এবং আকাশের ভিতরে যাহা কিছু আছে সব আল্লাহর তাসবিহ বয়ান করে, বলুন সুবহানাল্লাহ। কিন্তু মুসলমান, তুমি আল্লাহর জন্য জিকির একবার করলে না। আল্লাহ বলছেন বান্দারে, তোমার জন্য এত সুন্দর খাবার দিলাম, মাংস খেলে, মাছ খেলে, ফল খেলে, ফ্রুট খেলে, এত দামি দামি জিনিসগুলো খাওয়ার পর বান্দা তোমার মুখ দিয়ে একবার আলহামদুলিল্লাহ বের হলো না। আপনাকে বলা উচিত, আল্লাহ রব্বুল আলামিন তুমি আমাকে এত দামি দামি জিনিসগুলো খাওয়ালে, আল্লাহ সমস্ত প্রশংসা তোমার জন্য। ও মুসলমান, আমরা এত বড় নিমক হারাম আল্লাহর নামাজ হালালি করতে জানি না, আমরা আল্লাহর প্রশংসা করি না। চলুন ভাই আমার,
বন্ধু আমার, হে আমার মা ও বোনেরা শোনো রে, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মানুষ করলেন, আল্লাহ আমাদেরকে সর্বের সেরা বানালেন, দুনিয়াতে বাস করার জন্য কোরআন দিলেন, জাহান্নাম থেকে বাঁচার জন্য নবী দিলেন। এতগুলো পাওয়ার পর আমরা নিজের সঠিক জায়গাটাকে চিনতে পারলাম না। একটা কুকুরকে দেখুন, একটা কুকুর, শিকারী কুকুর যদি সে রাখে, আপনার বাড়িতে একটা কুকুরকে দিয়ে আপনি পরীক্ষা করবেন। আল্লাহ বলেছেন উলাইকা কাল আনআম, ইবাদত না যদি থাকে, আমল না থাকে, তবে একটা মানুষের চাইতে চতুষ্পদ প্রাণীটা উত্তম। বলবেন মৌলানা এত বড় কথা বলছেন, আপনাকে একটা উদাহরণ দিই। পৃথিবীতে যত জানোয়ার আছে, আপনার বাড়িতে এক জোড়া মহিষ আছে, বলদ আছে, দেখবেন সেই মুখ দিয়ে খায় এবং পায়খানা, রাস্তা দিয়ে পায়খানা করে কি করে না, একদিক দিয়ে খায় একদিক দিয়ে বের হয়। তার জন্য কোনো লজ্জা নাই, শরম নাই, কিছু নাই, তার কোনো পাপ নাই, নেকি নাই। কিন্তু মানুষ রে, আমি আল্লাহ তোমাকে এত দামি মাখলুকাত বানালাম, অথচ তোরা আমার হারামকে খেতে ভালোবাসিস। আমি আল্লাহ যেইগুলো তোমার জন্য হারাম করে দিয়েছি রে বান্দা, বলেছি এই জিনিসে মুখ দিবে না। আর মুসলমান, তুমি সব কিছু পাওয়ার পর অথচ তুমি হারামে মুখ দাও। আল্লাহর দেওয়া রুজি খাওয়ার পর ওই হারাম নামে বস্তুটা হলো সিগারেট, হারাম নামে বস্তু হলো বিড়ি, হারাম নামে বস্তু হলো গুটখা, রাজনিবাস। খাওয়ার পর বিড়িতে তোমার টান না দিলে তোমার মন শান্তি হয় না, তোমার দিমাগ তৃপ্তি পায় না। আল্লাহ বলছেন রে আমার নিমক হারাম বান্দা, এত সুন্দর মুখটা দিয়ে আমার দেওয়া রুজি খেলি, কিন্তু হারাম জিনিসটাকে কেন মুখে দিলি? বলুন তো ভাইজান আমার, বন্ধু আমার, কোন পৃথিবীতে এমন কোন প্রাণী আছে যাদেরকে জীবনে কোনোদিন মদের আড্ডায় দেখেছেন? একটা কুকুরকে কোনোদিন তাসের আড্ডায় দেখেছেন? একটা কুকুরকে, পথের শুয়ারকে দেখেছেন? কোনোদিন তারা ওই নাজায়েজ কামে যায় না। মুসলমান, আমি আল্লাহ তোমাকে এত সুন্দর করে বানালাম এই মুখখানা দিয়ে কোরআন তেলাওয়াত করার জন্য, আল্লাহর জিকির করার জন্য। মুসলমান, ওই পবিত্র মুখ দিয়ে তোরা কেমন করে হারাম জিনিসগুলোকে দিস? বলছে মৌলী সাহেব, সারাদিন কাটার পর রাত্রে যখন বিছানায় শুইতে গিয়েছে তো বিড়ির মুঠাটা বালিশের তলায় রাখছে। আহা, ভিতরে ভয় আছে বাবজান, ভাই আমার। এই বিড়ির মুঠা পকেটে রয়েছে আমার রজনীগন্ধা, রজনীবাস, তিরঙ্গা, কত রকমের নেশাদার দ্রব্য পকেটে নিয়ে আছেন বন্ধু। ওই অবস্থাতে যদি আমার আপনার মৃত্যু হয়ে যায়, আল্লাহর কাছে কোন মুখটা নিয়ে দাঁড়াবে? বন্ধুরে, জীবনে কোনদিন ওই প্রাণীগুলো হারাম জিনিসে মুখ দেয় না। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেই যার জন্য বরাদ্দ করেছেন রুজিকে, বান্দা তুমি খাবে পৃথিবীতে যতগুলো জিনিস, কিন্তু কয়েকটা জিনিসে মুখ লাগাবে না। কিন্তু এতগুলো খাওয়ার পর নিমক হারাম মানুষের উদর ভরে না, পেট ভরে না, জাহান্নাম ভরে না, যতক্ষণ তারা হারামে মুখ না ডোবায়। বলবেন মাওলানা কি কি আমরা হারাম ব্যবহার করি? আজকে মুসলমানকে দেখতে পাওয়া যায় মদের আড্ডায়, মুসলমান নেশাদ্রব্য পান করে, মুসলমান রাসূলের উম্মত হওয়ার পর প্রতিটাই বাড়িতে তাদের সাথে থাকে সুদের লেনদেন, গরু পালনে জড়িত, ডোগরা লান জড়িত, বন্ধন লানে জড়িত। আল্লাহর নবী বিশ্ব নবীজি বলছে, ওরে আমার উম্মতিরা শুনে নাও, একটা টাকা একটা দিনার যদি তুমি খাও তো সব চাইতে যেটা নিম্ন মানের গুনাহ, নিজের মাকে বিয়ে করে ঘরে নিয়ে গিয়ে বাসর ঘরে যেমন স্বামী স্ত্রীতে আনন্দ ফুর্তি করে, বিশ্ব নবীজি বলছেন উম্মতের দল যারা সুদের লেনদেন করবে সাক্ষী থাকবে, তোমরা ভালো করে জেনে নাও, নিজের মাকে বিয়ে করলো এবং তার সাথে শারীরিক সম্পর্ক কায়েম করলো। সকলে বলি একবার আস্তাগফিরুল্লাহ। আচ্ছা ভাই, আল্লাহ এত সুখ দিয়েছেন, এমন একটা দিন ছিল
এক বিঘা জমিতে 3 মণ 4 মণ 5 মণ করে ধান হতো। ওটাই জমি এখন বর্তমানে 40, 45, 50 মণ পর্যন্ত হচ্ছে। কথাটা বাস্তব কিনা? জমি তো অতটুক, কিন্তু আল্লাহ বরকত দিয়েছেন, অথচ মানুষের উদর ভরে না। যেই কথাটা বলছিলাম, আজকে আমি আপনি শুইতে যাই, বিছানার তলায় বালিশের তলায় রাখি নেশাদার জিনিস, আমি আপনি খাই বন্ধুরে। যেই কথাটা বললাম, পৃথিবীতে এমন একটা প্রাণী আছে যারা খায় এবং পায়খানা রাস্তা দিয়ে পায়খানা করে। কতগুলো মুসলমান দেখতে পাওয়া যায়, যখন ল্যাট্রিন রুম যাবে, টয়লেটে যাবে, বাম হাতে একদিক দিয়ে সিগারেটের টান মারছে, পিছন দিক দিয়ে পায়খানা করছে। আমার আল্লাহ বলছেন, বান্দা শুনে নাও, একটা যেমন জানোয়ার খায় আর সে ঝাড়া ফিরে দেয় পায়খানা করে, বান্দা তোমার যদি চরিত্র ওইরকম হয়, তবে তার চেয়েও তোমার দাম বেশি নয়, অথচ তোমার চেয়ে ওই প্রাণীটা উত্তম। কেন? আল্লাহ বলছেন, কিয়ামতের দিন যেদিন আল্লাহ বিভীষিকাময় কিয়ামত খাড়া করবেন, সেদিন পৃথিবীতে যত প্রাণী আছে সব প্রাণীগুলো তারা মাটি হয়ে যাবে, তাদের কোন হিসাব কিতাব হবে না। বন্ধু আমার, সেদিন কাফেরেরা, ওই সৈরাচারীরা, গুনাহগারেরা আল্লাহকে বলবে, রব্বুল আলামিন গো, আমরা যদি আজকে মাটি হয়ে যেতাম, ইয়া লাইতানি কুনতু তুরাবা। আফসোস, আল্লাহ রব্বুল আলামিন আমার বাড়ির বলদটা, আমার বাড়ির ওই মহিষটা, যেই কুকুরটা আমাদের গ্রামে থাকতো, যেই শুয়োরগুলো আদিবাসীদের বাড়িতে থাকতো, সব তো মাটি হয়ে গেল। আল্লাহ, আমি কেন মাটি হলাম না? তবে বন্ধু আমার, ওই পশু প্রাণীগুলোর হিসাব হবে না, শুধু প্রতিশোধটা দিয়ে দেওয়া হবে, তারপরে তারা মাটি হয়ে যাবে। ও মুসলমান, আমার আল্লাহ বলছেন, বান্দারে, তুমি যেমন খাও, একটা চতুষ্পদ প্রাণী খায়, তুমি যদি ইবাদত আমল না করো, তবে তার চেয়ে তুমি নিকৃষ্ট। আল্লাহ যার জন্য যেটা রুজি বরাদ্দ করেছেন ওটাই খায়। একটা জঙ্গল থেকে বাঘকে ধরে নিয়ে আসেন তো, এক প্লেট ভাত খাবে? খাবে না। তার জন্য রুজি বরাদ্দ আছে মাংস, মাংস ছাড়া অন্য জিনিসে সে মুখ লাগাবে না। আল্লাহ বলছেন, রে আমার বান্দারা, পৃথিবীতে এত দামি দামি জিনিস তোমাদেরকে দিলাম, তোমাদের মন ভরে না যতক্ষণ হারাম জিনিসে মুখ না দাও। চলেন, এটা ছিল আমার বক্তব্যের উপস্থাপনা। এবার আসল যেটা বক্তব্য, আল্লাহ কি বলছেন? পৃথিবীর মানুষ, আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, পৃথিবীর নারী পুরুষ নয়, যারা ভালো আমল করবে, সে যদি নারী হয় বা পুরুষ হয়, আল্লাহ বলছেন, আমি তোমাদেরকে ভালো সম্মানের জিন্দেগি দান করব। পুরুষরে, তোমাদেরকে আমি ভালো জীবন দান করব। নারীর জাত, তোমাদেরকে আমি সুন্দর জীবন দান করব। কেমন দান, কেমন জীবন, কেমন আল্লাহর কাছে আমি আপনি পাবো বন্ধু। এই কথাটা এই জন্য বলছি, মা রে, বোন রে, খবরদার, এটা মনে করিও না যে আল্লাহ জান্নাত বানিয়েছেন শুধু পুরুষের জন্য। পুরুষ, আপনি এটা ধারণা করবেন না যে আল্লাহ নারীদের জন্য জান্নাত বানিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা নারী পুরুষ উভয় পক্ষের জন্য আমার রব জান্নাতকে বানিয়েছেন। তার বিপরীত আমার আল্লাহ বলছেন, লা আমলা আন্না জাহান্নামা, আল্লাহ বলছেন, নিশ্চয় আমি মানুষকে এবং জিনকে দিয়ে জাহান্নামকে আমি পরিপূর্ণ করব। পৃথিবীতে মানুষ যাবে জান্নাতে, পৃথিবীতে জাহান্নামে যাবে পৃথিবীর মানুষ, সে নারী এবং পুরুষ উভয় পক্ষে যাবে, যদি তার কাছে ভালো আমল, নেক আমল না থাকে তবে। বলবেন, মৌলভী সাহেব, আমার বাপ তো হাজী সাহেব মানুষ, 7 বার হজ করেছে আমার বাপ, আমি জান্নাত পাবো না? আমার মা কোরআন তেলাওয়াত করে, বেটি এটা ধারণা করছে আমি জান্নাত পাবো না মাওলানা? আল্লাহ বলছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন, সে নারী হোক পুরুষ হোক,
শর্ত হতে হবে মুমিন মুমিনা হতে হবে। আল্লাহ বলছেন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি তোমাদেরকে সম্মানের জীবন দান করব। বলুন সুবহানাল্লাহ। কেমন জীবন দান করবেন? মা বোন শুনুন এবার, মা আমার বোন আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদেরকে এত সম্মান দিয়েছেন। এমন একটা দিন ছিল তোমাদের কোনো মর্যাদা ছিল না, তোমাদেরকে গরু মহিষের মতো মানুষেরা ব্যবহার করত, পর্দা ছিল না, যাকে যেটা ভালো লাগতো তারা ব্যবহার করত। ওই জামানায় যখন আমার বিশ্ব নবী দুনিয়ায় আসে না,